বাবা মা ভাই বোন কারোর কাছে আমরা সেফ না, ইভেন আমাদের কোনো রিলেটিভসের কাছেও আমরা সেফ না। বোনের জামাই অ্যাজ লাইক ভাইয়ের মতো। দেন তার হচ্ছে কি বলে বোনের জামাইয়ের বাবা, এসব জিনিস তো বাংলাদেশে অহরহ হয়ে যাচ্ছে। আমি কামনা করছি যেন সুষ্ঠুভাবে একটা বিচার পায়। আমার বোনটি বিচার না দেখে মারা গিয়েছে, তার জন্য অনেক অনেক কষ্ট হচ্ছে, কারণ সে খুবই কষ্টভাবে মারা গিয়েছে তার ফ্যামিলি মেম্বার থেকে। বোনের জামাই অ্যাজ লাইক ভাইয়ের মতো। দেন তার হচ্ছে কি বলে বোনের জামাইয়ের বাবা, এসব জিনিস তো বাংলাদেশে অহরহ হয়ে যাচ্ছে। আজ আসিয়ার সাথে হয়েছে, কাল আমাদের সাথে হবে না এমন কোনো গ্যারান্টি নাই। সো আমরা চাচ্ছি যেন এটা একটা বিচার করুক। আর যদি একজনে বিচার করে, আমার মতে পুরা বাংলাদেশের যত ধর্ষক আছে সবাই এই ধর্ষণ ইয়া থেকে দূরে থাকবে। আর আসিয়ার ক্ষেত্রে যেটা হয়েছে, তার ফ্যামিলি উপর দিয়ে কী যাচ্ছে ওইটা তো হচ্ছে তার ফ্যামিলি বুঝতেছে। একজন কি বলে ছোট মেয়েকে হারাইছে এত কষ্টের। সো আমি কামনা করছি যেন আমাদের সরকার সুষ্ঠু একটা বিচার করুক। আমরা চাচ্ছি আমাদের দেশটাকে একটা নিরাপদ দেশ বানাতে, কারণ আমাদের দেশে এখন কেউই সেফ না। আপু যা বললো যে বাবা মা ভাই বোন কারোর কাছে আমরা সেফ না, ইভেন আমাদের কোনো রিলেটিভসের কাছেও আমরা সেফ না। তো আমরা চাচ্ছি প্রশাসন যেন একটা বিচার করে এটার জন্য, যে যারা ধর্ষণ হচ্ছে বা যারা ধর্ষক তাদের যেন একটা বিচার হয়। না, এরকম কোনো বিচার আমরা আজ পর্যন্ত দেখিনি। জাস্ট আসিয়া না, তনু, বিভিন্ন ধরনের মেয়েরাও কিন্তু ধর্ষণের শিকার হচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে। তো তাদের কি কোনো উপায় আছে? নেই। তাদের কোনো মানে বিচার হচ্ছে না। বিচার কেন হচ্ছে না? কারণ রাষ্ট্র এটার ব্যাপারে কিছু কথা বলতেছে না। তো আমরা চাচ্ছি যেন রাষ্ট্র এটার ব্যাপারে কোনো একটা পদক্ষেপ নেয়, কিন্তু আমরা যে জাস্ট কয়েকজন মিলে আন্দোলন করতেছি এতে কিন্তু হবে না। আমাদের দরকার পুরো দেশ যেন এটার সাথে দাঁড়ায়। না দাঁড়ালে কিন্তু এটা কোনো ওয়ে নেই। প্রতিদিন প্রতি মুহূর্তে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, বিভিন্ন ধরনের রিজন নিয়ে বিভিন্ন ধরনের মামলা হচ্ছে, যেটার কোনো কারণই মানে বিচার হচ্ছে না। কারণ আসিয়ার ব্যাপারে, তনুর ব্যাপারে বিভিন্ন ধরনের যে মেয়েরা ধর্ষিতা, যারা ধর্ষণের শিকার হচ্ছে, তারা যে বিচার পাবে এটাও আমরা আমরা জানি না এটা আদৌ বিচার হবে কি না। তো আমরা চাচ্ছি যে বিচার যেন হয়। আর এই যে আপনি বললেন যে এটা আড়ালে চলে যাবে, আমরা চাচ্ছি যে এই কাহিনীটা 90 দিন না, আমরা চাচ্ছি এটা 1 সপ্তাহের ভিতরে যেন এর বিচার হয়, এটাই চাচ্ছি।